রাজাকে আমি হারাতে পারবো না। রাজাকে আমি ভালোবাসি। রাজাকে ছাড়া আমি বাঁচবো না। কত বড় আসপর্দা! আরে কি পাগল করছো কেন? আজ আমি ওকে মেরেই ফেলবো। তুই বিশাল চৌধুরীর ছেলে, এত বাদ বিচার করে তোর নাম রেখেছি রাজা। সেই রাজা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিস। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এই চিঠিটার তিল মাত্র অংশ যদি সত্যি হয়, তাহলে তোর উপস্থিতিটা এখানে না হয়ে তার কাছে হওয়া উচিত ছিল। বাবা, আমি যদি তোর জায়গায় হতাম তাহলে ঠিক তাই করতাম। রুম নাম্বার 104 এর চাবিটা দেবেন? ইয়েস। এক্সকিউজ মি, আপনার জন্য একজন অপেক্ষা করছে। আমার জন্য? ওই যে লাউঞ্জে। বাবা, বাবা তুমি হঠাৎ? কোথায় ছিলি এতক্ষণ? ইয়ে মানে তোকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। যা, জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আয়। যা। তুই চলে গেলে রাজার কি হবে? তোরা তো দেখছিস আমার করার কিছুই নেই। এই প্যাকেটটা রাজাকে দিস আর বলিস রানী চলে গেছে, ভালোবাসা রাজার কাছে রেখে গেছে। Hi, come on. চল, গাড়িতে ওঠ। আসি আসি সীমা। আর বেশি বাই বাই বলতে হবে না। চল, ওঠ ওঠ গাড়িতে। ওঠ। নাও। রাজাদা, সীমা কি? রানীর বাবা হঠাৎ রানীকে নিয়ে গেল। যাবার সময় এই প্যাকেটটা আপনাকে দিতে বলে গেছে। হ্যাঁ? রানী, আমার রানী। ভেতরে আয়। এই নাও তোমার মেয়ে। রানী, কেমন আছিস মা? ভালো। কিন্তু মা, আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাবা নিয়ে এলো কেন? তোর বিয়ে মানে? মানে তোর বিয়ে। আমার ছোটবেলার বন্ধু গোপেন মন্ডলের ছেলে দিকির সাথে তোর বিয়ে দেবো বলে কথা দিয়েছিলাম। কি বলছো বাবা? একদম সত্যি কথা। রানী, ছাড়ো, যেতে দাও। রানী। বাবা, ডাক্তার। বাবা, কি হয়েছে বাবার? আপনার বাবা কদিন ধরে অসুস্থ, হার্টবিট, পালস এগুলো প্রবলেম করছে। বাবা, 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 বাবা। বাবা, হার্টবিট ফাংশন ইজ নরমাল। রাজা, বাবা, আমি ভালো হয়ে গেছি। আমি ভালো হয়ে গেছি। মিস্টার বিশাল, কি করছেন? উঠবেন না, উঠবেন না প্লিজ। কোনো চিন্তা নেই, আমার আসল ডাক্তার এসে গেছে। ও আমার অক্সিজেন, স্যালাইন, আমার ব্লাড, আমার আমার সবকিছু। ডাক্তার, ডাক্তার, ডাক্তার দেখুন তো এখন সবকিছু ঠিকমতো চলছে কিনা। হার্ট, পালস সব ঠিক আছে। তাহলে আপনারা এখন আসতে পারেন ডক্টর। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ও বাবা,
তুই এতদিন কোথায় ছিলি রে? আর একটা দিন দেরি হলে আমি যে মরে যেতাম। কিন্তু কেন বাবা? তুই তো আমার সব। তোর কোনো খোঁজ খবর না পেয়ে আমি দিনে দিনে অসুস্থ হয়ে পড়েছি। আমার রাজা আমাকে ভুলে গেছে। আরে তোকে এমন দেখাচ্ছ কেন? যে রাজাকে আমি উড়িষ্যা পাঠিয়েছিলাম, আমার মনে হচ্ছে অন্য রাজা ফিরে এসেছে। কি হয়েছে তোর বল? কই, কিছু হয়নি তো। আমার কাছে মিথ্যে বলছিস? আমি তোর বাবা, তোর চোখ দেখে সব বুঝতে পারছি। কি হয়েছে তোর? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ঘাসের ওপর একটি শিশির বিন্দু। ভুবনেশ্বর, পুরী, কোণারক, প্রকৃতির কি অপূর্ব রূপ। সে রূপে আমি পাগল হয়ে গেছি। সেই প্রকৃতির একটা ফুলকে আমার অন্তর নিংড়ানো ভালোবাসা আমি বিলিয়ে দিয়ে এসেছি। ফিরে এসেছি শূন্য হাতে। আমার মন ওখানে রেখে এসেছি, আমার দেহটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ, বুঝলাম। তোর বাঁশি বাজছে বটে, তবে সুরে বাজছে না কেন? বাবা, কি রে, এমন ঘুম হয়ে বসে আছিস কেন? কিছু খা। ইচ্ছে নেই। কি যে হয়েছে তোর? নে চা খা। খা। অসভ্যের মতো চা খাচ্ছ কেন? এইভাবে কেউ কখনো ঢেলে চা খায়? কিরে, এইভাবে চা খাচ্ছিস কেন? তুই তো আগে কখনো এভাবে চা খাসনি। এক্সপিরিয়েন্স গেইন করবার জন্য তো ঘুরতে গেছিল, তাই ও একটা বাজে এক্সপিরিয়েন্স সংগ্রহ করে এসেছে, যাতে করে 5 জনের সামনে ওর বাবার মাথাটা হিট হয়ে যায়। ছি 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 ছি, আমার মেয়ে যে হয়তো অসভ্য হতে পারে আমি ভাবতেও পারিনি। এভাবে বললে কেন? দেখলে না মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। ইংরাজিতে একটা কথা আছে, স্টেচ ইন টাইম সেভস 9। সময় 1 ভোর, অসময় 10 ভোর। এখন যদি ওর মধ্যে চেতনা না আনা যায়, তাহলে তো শ্বশুর বাড়ি গিয়ে সে বাবা মার বদনাম করবে। রাজা, এটি তোমার রানী? প্রেমপত্র? রাজা, ওঠ। বাবা, ইউ ব্লাডি! বাবা মারছো, আবার গালাগাল দিচ্ছ। কি করেছি আমি? কি করেছি? হ্যাঁ, তুই বিশাল চৌধুরীর ছেলে, এত বাদ বিচার করে তোর নাম রেখেছি রাজা। সেই রাজা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিস। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কালকে আমিও তোর কথা কিচ্ছু বুঝতে পারছিলাম না, আজ সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? রে, এই রানীটা কে? ইয়েস, স্পিক আউট। এই চিঠিটা তিল মাত্র অংশ যদি সত্যি হয়, তাহলে তোর উপস্থিতিটা এখানে না হয়ে তার কাছে হওয়া উচিত ছিল। বাবা, আমি যদি তোর জায়গায় হতাম তাহলে ঠিক তাই করতাম। হ্যাঁ রে, কিরকম রাজা তুই?
হাতের কাছে রানীকে পেয়েও ছেড়ে দিলি? ইয়ে, আমার আমার কি বা করবার ছিল? পিকনিকে তার সঙ্গে আমার দেখা, কিন্তু তার বাবা হঠাৎ তাকে নিয়ে চলে গেল। কোথায়? চট্টগ্রাম। সে চট্টগ্রাম থেকে এসেছিল। ঠিকানা জানিস? না, তবে পেয়ে যাব। প্যাক আপ। মানে? এই মুহূর্তে বাস ট্রেন যা পাবি তাই ধরে চট্টগ্রাম চলে যা। ও সুই বাবা, শুধু কাঁদছিস, জিজ্ঞেস করলে কিছুই বলছিস না। কি হয়েছে তোর, বলবি তো? দেখ রানী, আমি তোর মা, আমাকে সব খুলে বল, তোর কি হয়েছে? রিকিকে আমি বিয়ে করতে পারবো না। কেন? বেড়াতে গিয়ে আমি একজনকে ভালোবেসে ফেলেছি। সর্বনাশ, তোর বাবা যদি একথা শোনে তাহলে তোকে তোকে মেরেই ফেলবে। আমাকে মেরে ফেললেও রাজাকে আমি হারাতে পারবো না। রাজাকে আমি ভালোবাসি, রাজাকে ছাড়া আমি বাঁচবো না। কত বড় আসপর্দা! আরে এ কি পাগল করছো কেন? আজ আমি ওকে মেরেই ফেলবো। শোন, আমার পরিবারে আমার সিদ্ধান্তের আজ পর্যন্ত কোনো নড়চড় হয়নি, ভবিষ্যতেও হবে না। তোর বিয়ে ভিকির সাথেই হবে। আর কোনোদিন যদি তোর মুখে ওই রাজার নাম শুনেছি, তাহলে তোকে টুকরো টুকরো করে ওই নদীতে ভাসিয়ে দেবো। শোভা, কালই আমরা মধুপুর যাব, আর আগামী 7 দিনের মধ্যে সেখানে আমি রানীর সাথে ওর বিয়েটা দেবো। গড ব্লেস ইউ মাই সান। রাজা, একটা কথা মনে রাখিস, যে লুকিয়ে আনে সে চোর, যে জিতে আনে সে বীর। আমি চাই তুই চোর না হয়ে বীর হবি। আমাকে তুই কথা দিয়ে যা, তুই রানীকে বীরের মতো জয় করে আনবি। আমি প্রতিজ্ঞা করলাম বাবা। উইশ ইউ বেস্ট অফ লাক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।